এই ঝামেলা আপনারা ঠিকই দিয়ে গেছেন। আমি কিন্তু 2 লক্ষ টাকা দামের স্পন্সরশিপটাও কিন্তু ক্যান্সেল করে দিয়েছি। আপনারা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ স্ক্রিনশটটাও আছে। দেখেন আমার কাছে যে কোন কোম্পানি থেকে মেল এসেছে এন্ড কিন্তু সব ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এখন বললে আমার কাছে কোন স্পন্সরশিপটা এসেছে, সেটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে কিন্তু তারা বেটিং রিলেটেড বা ইনভেস্টমেন্ট রিলেটেড কাজ করে থাকে। তারা আমাকে বলেছে যে তাদের ওয়েবসাইটটাকে আমি প্রমোট করে দিতে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এটার জন্য তারা আমাকে $50 পেমেন্ট করবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমাকে তো $50 পেমেন্ট করবে। তারা আমাকে যে ওয়েবসাইটটা দিবে, আমি যে ওয়েবসাইটে নিয়ে ভিডিও বানাবো, ওই ওয়েবসাইটে আমাকে একটা র্যাপার কোড দিয়ে দিবে বা কুপন দিয়ে দিবে। ওই কোডটা আমার ভিডিওগুলো দেখে যারা যারা ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবে তারা যদি আমার ওই কোডটা ইউজ করে, এটার জন্য কিন্তু আমাকে কমিশন দিবে। এখন দেখেন আমি ওই স্পন্সরশিপটা কেন নিই নাই। আমরা কিন্তু অনেকেই এমন ফাঁদে পড়ে যাই, 10,000 টাকা 20,000 টাকা এরকম টাকার জন্য কিন্তু আমরা ফাঁদে পড়ে যাই। ফাঁদে পড়ার পর কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু হারিয়ে ফেলি, আমাদের শখের কষ্টের ইউটিউব চ্যানেলটা আমরা হারিয়ে ফেলি। দেখেন আমাকে তারা বলতেছে যে মানি ইনভেস্টমেন্ট রিলেটেড একটা ওয়েবসাইটকে প্রমোট করতে। এখন আমি ফার্স্ট অফ অল দেখছি যে ওয়েবসাইটটা কেমন, আমার থেকে মনে হয় না যে ওয়েবসাইটটা এতটাও ভালো বা এতটাও কাজের। আমি ওই জন্য প্রমোট করি নাই। কেননা দেখেন আপনি যদি আপনার অডিয়েন্সদেরকে ভুল কিছু দেন বা আপনার অডিয়েন্সদেরকে মিথ্যা কিছু প্রোভাইড করেন, তারা যদি আপনার মাধ্যমে কোনো প্রতারণার শিকার হয়, তাহলে কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কিন্তু স্পন্সরশিপ কিন্তু একদিন আপনি এখান থেকে 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করেছেন, কিন্তু আপনার অডিয়েন্সরা হচ্ছে যে আপনার পার্মানেন্ট, আপনাকে মাথায় রাখতে হবে। এখন দেখেন আমি চাইলে কিন্তু স্পন্সরশিপ নিতে পারতাম অ্যান্ড আমি কিন্তু টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু টাকা ইনকাম করতে পারতাম ঠিকই, কিন্তু একটা সময় পর গিয়ে দেখেন যখন আপনার ইনকামটা করতে পারতেন না, তখন আপনারা আমার ভিডিও দেখতেন, আমার প্রতি আপনারা বিরক্তটা হয়ে যাইতেন। আপনাকে অবশ্যই স্পন্সরশিপ নেওয়ার ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি কোন কোম্পানি স্পন্সরশিপ করতেছেন বা তারা কেমন, তারা কি আজও পেমেন্ট করে, অডিয়েন্সরা কি আজও উপকৃত হবে যে জিনিসটা আপনি তাদেরকে দেখাচ্ছেন বা শেখাচ্ছেন, তারা কি এই জিনিসটা দেখে কোনো কাজ আসবে তাদের। আপনি এই বিষয়টা আপনাকে জিনিসটা বুঝতে হবে ভাই। বিশ্বাস করেন আপনি যদি লোভে পড়ে এরকম স্পন্সরশিপ নিয়ে নেন, তাহলে আপনার একেবারে আপনি দেখতেও পারবেন না, শেষ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেল চলে যাবে। অবশ্যই আপনি স্পন্সরশিপ মেলটা চেক করে দেখবেন যে কোন কোম্পানি থেকে মেলটা এসেছে বা আজও কি এমন নামে কোনো কোম্পানি আছে কিনা আপনি ইউটিউবে একটু ফাইন্ড আউট করবেন। কেননা বর্তমান সময়ে কিন্তু হ্যাকাররা এরকম হাজারো ফাঁদ ফেলে গেছে ইউটিউবারদের জন্য। তারা এরকম বলে যে লিঙ্ক ক্লিক করেন, আপনাকে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করানো হবে, হ্যাঁ দেন এগুলো বলবে। যখন আপনি জয়েন করবেন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলও গায়েব হয়ে যাবে ডাইরেক্ট। আপনাকে এই বিষয়ে মাথায় রাখতে হবে। আপনি লোভে পড়ে কখনো এরকম লিঙ্কেও ক্লিক করবেন না। সেকেন্ড হচ্ছে যে আপনি এরকম স্পন্সরশিপের প্রমোট করবেন না কখনো। আপনি স্পন্সরশিপ নেবেন, আমি বলতেছি না যে আপনার স্পন্সরশিপ নেবেন না, নেবেন। কোন স্পন্সরশিপটা নেবেন যে স্পন্সরশিপটা আপনার অডিয়েন্সদের কাজে আসবে বা তারা আজও ইনকাম করতে পারবে, এরকম স্পন্সরশিপগুলো নেবেন। আপনি দেখেন এরকম ছোটো অ্যামাউন্টের জন্য আপনার ইউটিউব চ্যানেলটা হারাবেন না, আপনার অডিয়েন্সদেরকেও হারাবেন না। আমি আপনাদেরকে এই বিষয়টা বলতেছি। নাহলে দেখেন আমার কাছে কিন্তু 3-4টা স্পন্সরশিপের অফার এসেছে। দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রুফটা দিয়ে দিয়েছি। কিন্তু আপনারা হয়তো অনেক ভাববেন যে আমি ফ্যাক্ট বলতেছি। আমি দেখেন আমার মেলে স্পন্সরশিপ অফারগুলো এসেছে, আমি ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছি। আপনারা এই মেলটা চেক করলে বুঝতে পারতেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।